আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ আপনার এই স্মার্টফোনটিতে আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, সেখানে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করছেন বা বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। আর আপনার এই পোস্ট করা বা শেয়ার যদি মিথ্যা হয় বা গুজব হয় বা অপপ্রচার হয়, তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়টি আজকে তুলে ধরব। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্যগুলো শেয়ার করছেন, সেগুলো যদি ভুল হয়, তাহলে এই ভুলের কারণে আক্রান্ত হচ্ছে কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো গোষ্ঠী। আজকে তুলে ধরব ধর্মীয় বিষয়ে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে। রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে 268টি ভুল তথ্য ছড়ানো হয়েছে। এর মধ্যে ধর্মীয় বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে 18টি। সম্প্রতি একজন মহিলা নামাজের ইমামতি করছেন এমন একটি ভিডিও বাংলাদেশের ঘটনা বলে প্রচারিত হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিলা ইমামতি করে, পুরুষেরা পিছনে নামাজ পড়ে, আমরা কোন বাংলাদেশে আছি বর্তমানে শিরোনামে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। এটি 2018 সালে ভারতের কেরালায় জুমার নামাজে এক নারীর ইমামতির ভিডিও। তবে এই ভিডিওটি সবথেকে বেশি শেয়ার হতে দেখা গেছে হিজবুত তৌহিদের নামে। শত শত প্রোফাইল থেকে দেখা যায় হিজবুত তৌহিদ নারীদের পিছনে নামাজ পড়ছে বলে প্রচার করা হয়েছে। হিজবুত তৌহিদের নামে এমন মিথ্যা তথ্য ছড়ানোর কারণে এই সংগঠনের বহু নেতাকর্মী হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন বলে জানা যায়। সংগঠনের কয়েকজনের সাথে যোগাযোগ করলে তারা জানান, সোশ্যাল মিডিয়ায় শুধু এই একটা নয়, এমন শত শত মিথ্যা ও গুজব হিজবুত তৌহিদের নামে প্রচার করছে একটি স্বার্থান্বেষী মহল। আর এসব দেখে মানুষ হিজবুত তৌহিদ সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে। আর এমন মিথ্যা তথ্য প্রচার করে 2016 সালে নোয়াখালীর সোনাইমুড়িতে হামলা করে 2 জনকে শহীদ করা হয় বলেও জানান। এছাড়াও সংগঠনটির নামে মিথ্যা তথ্য প্রচারের কারণে কয়েকজনের প্রাণ চলে গেছে এবং বাড়িঘর লুটপাট ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তারা। এছাড়াও অন্য একটি পোস্টে দেখা যায় হিজবুত তৌহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ছবি দাবিতে আওয়ামী লীগ নেতার ছবি প্রচার করা হয়েছে। অনুসন্ধানে সেটিও বেরিয়ে আসে। সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কিছু তথ্য ও রিউমার স্ক্যানারের অনুসন্ধান তুলে ধরা হলো।